সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এটা সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দাওয়াত। কি দাওয়াত? এই যে আজান। আজান মানে আমরা কি বলি? আজান মানে নামাজের দিকে ডাকা। জি না, শুধু আজান মানে যে আপনাকে নামাজের দিকে ডাকছে সেটা নয়। বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস থেকে আপনাকে আজানে বিরত করতে চাইছে। যদি আমরা মুসলমান এই হাদিস এবং কোরআন এই দিকে লক্ষ্য করতাম, তাহলে আজকাল মুসলমান আমরা বিছানায় ঘুমিয়ে থাকতে পারতাম না। আজকাল মুসলমান এই জন্যই আমরা ঘুমিয়ে থাকছি যে আমরা নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করতে পারিনি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল করতে প্রবেশ করতে পারিনি। তার জন্য আমাদের অবহেলা, তার জন্য আমরা কিছুই বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত হলো আল্লাহুম্মা রাব্বা, হে আল্লাহ হে রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এই যে তোমাদের আজান, এটা সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। কোনটা? এই যে আজান। তাহলে আজানে কি এত গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা দাওয়াত এত গুরুত্বপূর্ণ দাওয়াত? এটা সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত কি আছে আজানের মধ্যে? দেখবেন, দেখছেন, বলেন তো আপনারা আজান কতবার হয়? আজান কতবার হয় কেউ জানেন না? আমি জিজ্ঞেস করেছি আজান কতবার হয়? আজান হয় 12 বার অথবা 14 বার। আর কত ওয়াক্ত আজান হয়? 5 ওয়াক্ত আজান হয়। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর কতবার ডাকানো হয়? 12 বার আর 14 বার। ফজরের সময় 14 বার ডাকা হয়। আর এই যে 4 ওয়াক্ত, আসর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 4 ওয়াক্ত আপনাকে 12 বার ডাকানো হয়, আমাকে 12 বার ডাকানো হয়। মুয়াজ্জিন আপনাকে ডাকে এবং ফজরের সময় 5 বার 14 বার ডাকে। কেন? এটা ঘুমের সময় তার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আজান আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানে কি জানেন? এই মানে হলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। পৃথিবীর সমস্ত কাজকে ত্যাগ করো, আল্লাহ বড়, মদ খাওয়া বন্ধ করো, আল্লাহ বড়, তোমরা ব্যবসা বিজনেস বন্ধ করো, আল্লাহ বড়, তোমরা দোকান পাশার বন্ধ করো, আল্লাহ বড়, খাতাতে লিখছো ডাক্তার সাহেব লেখা বন্ধ করো, আল্লাহ বড়, মাস্টার সাহেব পড়াচ্ছেন লেখা বন্ধ করেন, ক্লাস বন্ধ করেন, আল্লাহ বড়। কে বলল? আপনি বললাম, আপনি বললেন, আমি বললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বড় মানে সারা পৃথিবীর যত বিজনেস ব্যবসা যত কাজ আছে সমস্ত কাজকে ত্যাগ করো, এর নাম হলো আল্লাহ বড়। তাহলে আল্লাহ বড় এটা কিসের? আজানের ডাক হলো কি? আজানের ডাক না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আপনি বললেন আল্লাহ বলো, এটা তাওহীদ। আপনি তাওহীদ 3 প্রকার: তাওহীদ রুবিয়া, তাওহীদ আসমায়ে সিফাত, তাওহীদ রুবিয়া, তাওহীদ উলুহিয়া। তাওহীদ হলো 3 প্রকার। এটা ডাক কাকে? আল্লাহ বড়, এটা তাওহীদ। এটা আকীদা, আকীদাকে সঠিক করতে হবে, তাওহীদ জানতে হবে। দ্বিতীয় নম্বর যেটা তারপরে আমরা বলি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনি বললেন যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার ইলাহা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার
প্রতিপালক কি দিলেন আপনি? আপনি প্রথম বাক্যতে বললেন যে আল্লাহ বড়, দ্বিতীয় বাক্যতে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই। আপনি বললেন, আমি বললাম, আমরা সকলেই জানছি বুঝছি, অথচ আমরা বুঝার পর আমরা বিবেককে বলি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর আপনি আমি কি করি? আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তারপর পীর সাহেবের কাছে বলো তাবিজ বেঁধে নিয়ে আসলাম, ঝাড়ফুঁক করে নিয়ে আসলাম, পানি ছিটিয়ে নিয়ে আসলাম, যেটা একদম শরীয়ত বিরোধিতা, সেই কাজ করে আসলাম। হ্যাঁ, ওই মহাদেশকে, ওই আলেমকে আপনি বলুন, ও পীর সাহেব, আপনি কুরআন এবং সুন্নাত দিয়ে আমাকে ঝাড়ফুঁক করবে, এমন কাজ করিয়েন না যে কুরআন মাজিদকে তাবিজের মধ্যে ভরে পায়খানা পেচ্ছাখানা নোংরা জায়গাতে নিয়ে যাবে। এটা একেবারে হারাম, একেবারে শিরক। এটা বড় শিরক, শিরকে কবর, শিরকে জালিয়া, শিরকে কাফি, এটা হলো বড় শিরক। এই শিরক করা যাবে না। এই শিরক করলে আপনার জন্য আমার জন্য জান্নাত হারাম হয়ে যায়। অথচ আপনি বললেন, আমি বললাম যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আপনি সাক্ষ্য দেওয়ার পর কেমন পীর সাহেবের কাছে সাজদা করতে পারেন? কেমন করে আপনি আল্লাহকে বিশ্বাস না করে, আল্লাহকে বিশ্বাসঘাতক করে আপনি তাবিজ মানতে পারলেন? কেমন করে আপনি কবে পানিতে অনেক রকমের ফল গাছ টাছ দিয়ে, অনেক রকমের জিনিস দিয়ে আপনাকে ফুল ভাঙ্গায় মন্ত্র পড়ে আপনাকে খাইয়ে দিল? আপনি কেমন? এটা কখনো করা যাবে না। যদি জান চলে যায়, চলে যায়, তাও শিরক করা যাবে না। শিরক মারাত্মক গুনাহ। তাহলে কি বললেন? যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তারপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। আল্লাহু আকবার বলুন। আপনি আর আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষ্য দিচ্ছি, আপনি সাক্ষ্য দিচ্ছি কি? যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। অথচ মুহাম্মদের আইনকে বাতিল করে বড় পীর সাহেবের আইনকে মানতে লাগলাম, মুহাম্মদের আইনকে, আদর্শকে বাতিল করে ওই যে খেলার প্লেয়ার, ওদের আমরা নীতি, ওদেরকে আমি অনুসরণ করতে লাগলাম, ওদেরকে আমি আমার আইডিয়াল বানিয়ে দিলাম, ওদেরকে আমি আমার আইডিয়া তৈরি করলাম। এটা কখনো যাবে না। আল্লাহ বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা যে যার নীতিমতো চলবা, তোমরা যে যার আদর্শ মতে চলবা, কিয়ামতের মাঠে তার সাথে থাকবা। এটা হলো আল্লাহর রাসূলের হাদিস। তাহলে আপনি বললেন কি? আপনি বলেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। তারপরে আমরা মুহাম্মদের আইনকে বাতিল করে, মুহাম্মদের আদর্শকে বাতিল করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আইন, তিনার জিনিস, তিনার সমস্ত ধর্মকে ত্যাগ করে আমরা আমাদের নিজের মন মতো চলতে আছি। এটা কখনো করা যাবে না। না, এটা কখনো করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো ঠিক তেমনই ভাবে তোমরা নামাজ আদায় করো। পৃথিবীর কোন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা কারোর মত চলবে না। এখানে চলবে কার মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়েছে? তাহলে আমাদেরকে হাদিস এবং কোরআন জানতে হবে।
দেখতে হবে। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তিনি তো পবিত্র হাদিস এবং জানিয়ে গিয়েছেন যে তোমরা এইভাবে রুকু করো, এইভাবে নামাজ পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত ছেড়ে দিও না। তোমরা রুকুটা সঠিকভাবে সোজা পাবে, হাত দুটিকে তোমরা যখন রুকুতে যাবে রডের মতো সোজা হয়ে থাকবে। পিঠটা তোমার কেমন হয়ে থাকবে? পিঠটা এর মতো সোজা হয়ে থাকবে। যদি তার উপরে একটা গিলাস রাখা হয়, সেই গিলাসটা যেন না পড়ে যায়, না সটম হয়ে থাকবে। এর নাম হলো রুকু, এর নাম হলো রুকু। অতএব আমাদেরকে এখনো আর মাযহাব এবং কে কি করছে দেখার দরকার নেই, কার আইন চলবে না এখানে। আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বান্দা যদি হয়, তাহলে তিনি আইন মতো আমাদেরকে চলতে হবে। কেন? আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, তিনি যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। অতএব আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ বলেছেন যে মুহাম্মদ তোমাদেরকে যা করেছে, যা আদেশ করেছে সব তোমরা পালন করো, তিনি যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কিন্তু আমরা কি করছি? তিনি যেটা নিষেধ করেছেন ওটা আমরা মেনে চলছি, ওইভাবে আমরা একটা সালাত আদায় করছি। আর তিনি যেগুলো আমাদেরকে আদেশ করেছে এগুলোকে আমরা কি করছি? বঞ্চিত করছি। অতএব দুঃখের সাথে বলতে হয়, আপনি বললেন মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাক দিল, আর আপনি তার ডাকে আপনিও বললেন, তার উত্তরে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায় হায় আফসোস, মুসলমান অর্থ না জানার কারণে এতই আমাদের ভুল হয়, এগুলো আমরা বুঝতে পারি না। তারপরে কি বললেন? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতক্ষণ তোমাদেরকে তাওহীদ, এতক্ষণ তোমাদেরকে কি হতে দেখলাম? তাওহীদ, আকীদা সম্পর্কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত মদ, জুয়া, শিরক, বিদআত, যত কাজ আছে সমস্ত কাজ থেকে বিরত রাখলাম। বিরত রাখার পর আমি আল্লাহ বলছি হাইয়া আলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ডাক দিয়ে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলে সমস্ত কাজ থেকে দূরে রাখার পর আমি বললাম হাইয়া আলাস সালাহ, এসো তোমরা সালাতের দিকে এসো, এসো তোমরা মসজিদে এসো, নামাজের জন্য এসো, এসো তোমরা সালাত কায়েম করার জন্য এসো। দেখলেন আল্লাহ বলছে আমি বড়, তোমরা বিশ্বাস করো, সমস্ত কাজকে ত্যাগ করো। তোমরা বলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তারপরে তোমরা কি? তাওহীদ, সব আকীদা। তারপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে রিসালাত, তোমাদেরকে তাওহীদের জ্ঞান দিলাম, সমস্ত কাজ থেকে বিরত রাখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার তোমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রাখার পর তোমাদেরকে বললাম যে হাইয়া আলাস সালাহ। এই ডাক তোমাদের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই যে ডাক তোমাদেরকে দেওয়া হলো, সেই ডাকে তোমরা এসো সালাতের দিকে। দেখলেন আল্লাহ রাসূল কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ বলছে সালাতে তোমরা যদি আসো তাহলে তোমাদের কি হবে? যদি তোমরা সালাত কায়েম করো, সালাতে আসো, তাহলে শুনো কি হবে? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ এর অর্থ হলো তোমরা কি? সফলতা, কামিয়াবের দিকে এসো। তোমরা সুখে শান্তিতে থাকবা, তোমরা দুনিয়ার সমস্ত ঝামেলা বিদ্রুপ থেকে তোমরা বেঁচে থাকবা। যত দুনিয়ার যত জঘন্য কাজ আছে, অশান্তি আছে, অমশান্তি কাজ থেকে তোমরা বিরত থাকবা। এর নাম হলো হাইয়া আলাল ফালাহ। তোমরা সফলতা, কামিয়াব, 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 কামিয়াব চলে এসো। তোমরা কামিয়াব, সালাতে চলে এসো, কামিয়াব পেয়ে যাবা। তোমার শান্তি আছে ভিতরে, দানাতে, খাবারে, রুজিতে, বাড়িতে, সমস্ত জিনিসে বরকত, রহমত বর্ষিত হবে। বলুন সুবহানাল্লাহ। এর জন্য তোমাদেরকে সালাতের দিকে ডেকেছিলাম। তাহলে বুঝতে পারলেন যে সালাতের কত গুরুত্ব, সালাত কত মাহাত্ম্য, সালাতের কত গুরুত্ব, সালাত কত গুরুত্বপূর্ণ জিনিস। পৃথিবীর কোনো জিনিস নাই যার নাম সালাত এর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তারপরে কি? তারপর আপনি হাইয়া আলাস সালাহ বললেন, হাইয়া আলাল ফালাহ।
এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময় কথা বলছি। এবার আল্লাহ বলছে শুনো, নামাজ আসে কি হবে, সফলতা থাকবা। তাও তুমি ঘুমের মধ্যে আসো তো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা ডাক এদেরকে শিখিয়ে দাও, কি ডাকটা? এই যে তোমরা শুনো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দাও এদেরকে, তুমি কি শিখাবা? যে আসসালাতু খায়রুম মিনান নাওম। খায়রুম জিনিসটা ভালো করে বুঝেন যারা আজান দিচ্ছেন, কি আসসালাতু খায়রুম মিনান নাওম। কেউ নাও নাও এভাবে বলবেন না, নাওম, নুন ওয়াও মিম, নাওম। এর মানে হলো যে তোমাদের শোনা আসসালাতু খায়রুম মিনান নাওম। নাওম মানে হলো ঘুম, ঘুমের চেয়ে সালাত উত্তম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন যে ফজরের সময় তোমরা ঘুমিয়ে আসছো, সালাত তোমরা আদায় করলে সফলতা পাবে না, তো তার জন্য আমি আরেকটা তোমাদেরকে ডাক বাড়িয়ে দিলাম, কি যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। তোমরা ঘুমকে ত্যাগ করো, বিছানাকে ছেড়ে দাও, সালাতের দিকে চলে আসো। কেন আসবা? তোমার ঘুমের চেয়ে এই যে নামাজ, এটা বেশি উত্তম, বেহতার, ভালো। এদিকে তোমরা চলে এসো, ঘুমিয়ে থাকো না। 8 ঘন্টা 7 ঘন্টা খুব ঘুমিয়ে থাকলাম, আর এশার সালাতের পরে তোমরা বিছানায় শুয়ে পড়ে যাও। আর বিছানায় শুয়ে পড়া, আর যেমনই ফজরের ডাক হবে, ঠিক তোমরা সালাতের দিকে ঘুমকে ত্যাগ করে, ঘুমকে হারাম করে মসজিদে চলে আসো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ফজরে তো আসলেন না, আসলেন না, ঘুমের মধ্যে বাহানা খুব কাটালে সারাদিন আপনি আমি কি করলাম বুঝতে পারলেন না। আল্লাহ বলছে এতক্ষণ তুমি শান্তির মধ্যে ছিলা, যতক্ষণ মসজিদের মধ্যে থাকলা, তারপর আল্লাহ আবার শিখিয়ে দিয়েছে বান্দাদেরকে, হে আমার বান্দারা শোনো। আল্লাহ বলছে হে আমার উম্মতেরা তোমরা শোনো, এতক্ষণ সময় শান্তির মধ্যে থাকলা, এবারে আমি আল্লাহ আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বের হওয়ার সময় আবার স্মরণ করাচ্ছি, কি বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছে আবার বলো, বের হও আর বলো আল্লাহ বলো, বের হও আর বলো আল্লাহ বলো, বের হও বলো আল্লাহ বলো, বের হও মসজিদ থেকে আর তোমরা স্মরণ করো আল্লাহ বড়। সমস্ত কাজকে জোহরের জন্য জোহরের নামাজ পড়ে গেলা, আর আসরের জন্য অপেক্ষা করো আল্লাহ বড়। এই যে অপেক্ষা তুমি থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তাওহীদ, আকীদাকে সঠিক করো, তাওহীদকে সঠিক করো। তাওহীদে উলুহিয়া, তাওহীদ আসমায়ে সিফাত, তাওহীদ আসমায়ে সিফাত, উলুহিয়া, রুবিয়া, এই তিনটি আসমায়ে সিফাত, এই যে তিনটি তাওহীদ, এই তিনটিকে ভালো করে জানো না, বুঝুন। এবার আল্লাহ কি বললো বের হওয়ার সময় মসজিদ থেকে, যে আবার বান্দার স্মরণ করো যে আল্লাহ বলো, বলো বলো, দাড়ি ছেড়ে খালি মুসলমান হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, দেখেন যত যত আগের মানুষ ছিল সবার দাড়ি ছিল, দাড়ি ছেড়ে আপনি মুসলমান, এটা কখনো নয় গো হুজুর, এটা ভুল কথা, আপনার ধারণাটা ভুল, আপনার পচা গোবর আছে মাথায়, এখনো বুঝতে পারেননি সঠিকভাবে। শুনুন তারপরে কি আল্লাহ বলছে, আল্লাহ বড়, আল্লাহ বড় তো মানলা। আর একটা তোমাদেরকে আমি জিনিস শিখিয়ে দিই, আল্লাহ বলছে আবার তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। কি জিনিসটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মসজিদ থেকে বের হও, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সমস্ত কাজকে ত্যাগ করে আবার মসজিদের দিকে যেমন আসো আল্লাহ বড়। এবার তাহলে আরেকটা জিনিস তোমরা স্মরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা ব্রেন, এটা মাথায় ভরে নাও, অন্তরে ঢুকে নাও, মস্তিষ্ককে বুঝিয়ে এটাকে ঢুকিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যাও। তাহলে শিরিক করবে না, কাবিরা গুনাহ কোনো জঘন্য পাপ করবে না। যেমনই আজান হবে আল্লাহ বড় মসজিদে এসো, আর সমস্ত জিনিসের ধর্মকে ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা বিশ্বাস করে আবার মসজিদে আল্লাহকে
সাজদা দেওয়ার জন্য চলে এসো, পীর সাহেবকে বড় হুজুরকে সাজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সন্তান হয় না আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, এসো মসজিদে, এটা মনে করো আর যাও। আর সন্তান হয় না দোয়া করো আল্লাহর কাছে। খাবার জুটছে না আল্লাহকে বলুন, তাহলে কি সমস্ত দুনিয়ার যত চাওয়া, যত জিনিস, যত কাজ করা, যত জিনিস চাওয়া আল্লাহকে বড়। আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই বিশ্বাস করে আবার তোমরা মসজিদে এসে আবার চাও, তোমরা যা চাওয়ার আছে। বুঝতে পারলেন কথাটা? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ কোরআনের যে আয়াত পড়েছিলাম, এই কোরআনের আয়াত এবার শুনুন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা শুনো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার জন্য, নামাজের জন্য, জুমার দিন নামাজের জন্য, সালাতের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করে ধাবিত হও। কোথায়? যিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির আজকার করার জন্য, আল্লাহকে সাজদা করার জন্য তোমরা ধাবিত হও। কোন দিকে? এই যে মসজিদের দিকে। তারপরে কি? ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', তোমরা সমস্ত ব্যবসা বিক্রয় ত্যাগ করে দাও, ছেড়ে দাও। দোকান খোলা আছে বন্ধ করে দাও, খাতা লিখছো বন্ধ করে দাও, সমস্ত কাজকে ত্যাগ করে তোমরা চলে এসো আল্লাহর ঘরে। তোমরা তো জানো না ফাসাও এর শব্দের অর্থ হলো যে তোমরা ধাপিত হও। এর মানে নাই যে তোমরা সঠিকভাবে উজু করিও না, আর টুপি নিও না, ভালো পোশাক পরিও না, তোমরা মসজিদের দিকে এসো, এ কথা বলা হয়নি। ফাসাও এর শব্দের অর্থ হলো তোমরা ধাপিত হও, সুন্দর পোশাক পরে, সেন লাগিয়ে, আতর লাগিয়ে, সুরমা লাগিয়ে, ভদ্র হয়ে, নম্র ভদ্র হয়ে, শান্ত হয়ে মসজিদে আল্লাহকে সাজদা করার পরে তোমরা সুন্দর করে আজকে জুমার খুতবা তোমরা শুনো, এর নাম হলো ফাসাও। তাহলে বুঝতে পারলেন যে নামাজ কত গুরুত্বপূর্ণ জিনিস। মুসলমান যদি আমরা জানতাম তাহলে আমরা এই মতো হয়ে, অবহেলা হয়ে, আমরা দুর্বলতা হয়ে বসে থাকতাম না। এমন একটা সময় হয় যে এই মসজিদে আজান দেওয়ার জন্য লোক পাওয়া যায় না। হায় আফসোস, যে সঠিকভাবে আজান দিতে পারে না তা কী করবো, দিতেই হচ্ছে, কিছু করার নেই। অতএব আমি দুঃখের সাথে আপনাদেরকে বলি, আপনার সালাতের দিকে আসুন। দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে তোমরা বন্ধ করে, আজান হয়ে গেছে দোকান বন্ধ করে তোমরা সালাতের দিকে আসো। আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি বলি, আপনার রুচিতে আপনার বরকত হবেই, 100% ইনশাআল্লাহ আপনার বরকত।